এই কি হচ্ছে এসব? কিছুই তো বুঝছি না। কেন করছে এরকম? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। মাই জানে কি যে হচ্ছে। দেখি একটু সরো না গো, সরো, একটু 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 সরো। ও একটু সরো না গো, একটু একটু মা, মা তুমি কি দেখছো মা? তুমি সারা যাও না, দেখতে পাচ্ছ না মানুষটার কি অবস্থা? তুমি দেখতে পাচ্ছ না মা? তুমি এটা কি করে রে মা? তুমি এরকম করতে পারো না মা, সারা দাও না মা, আমাকে তুমি পথ দেখাও মা। গৌরী, গৌরী কি কি করছিস তুই এখানে? গৌরী, ও গৌরী, মা, ও মা, মারে কি হয়েছে মা? এখানে এখানে এমন করে বসে আছিস কেন? ও মা, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আয় উঠে, আমার সাথে উঠে আয় বলছি। সনাতনদাকে এখানে নিয়ে এভাবে বসে কেন আছিস? ও গৌরী, গৌরী কথা বল, কথা বল না মা। আরে কি করছে কি গৌরী? তোমার মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও শ্বশুর বাড়ি থেকে এসে এখানে সনাতনকে নিয়ে পড়ে আছে। আরে সনাতন তো মারা গেছে। কি আশ্চর্য মেয়ে রে বাবা। গৌরী, ও গৌরী, গৌরী, আমাদের সব শেষ হয়ে গেল বাবা, সব। বারবার তোমাকে বারণ করেছিলাম, বারবার তোমাকে সাবধান করেছিলাম, চেষ্টা করেছিলাম সৎপথে ফেরানোর, যাতে তোমার এই পরিণতি না হয় বাবা। আমরা সবাই তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আর গৌরী, গৌরী তোমার জন্য কত চেষ্টা করেছে বাবা, কিন্তু তুমি কিচ্ছু চললে না। আজ সব শেষ হয়ে গেল বাবা, আমাদের পরিবারটা পুরো ভেসে গেল। তুমি তো চলে গেলে বাবা, কিন্তু আমাদের কি হবে? কাঁদিস না মা, কাঁদিস না। এবার কি হবে কাকি? আমাদের যে সব শেষ হয়ে গেল, আমাদের মাথার উপরটা যে পুরো খালি হয়ে গেল কাকি। বাবা তো চলে গেল। নিবারণ, গৌরীর এরকম পাগলামোটা কিন্তু ভালো ঠেকছে না। তোমার মেয়েকে নিয়ে যাও এখান থেকে, সনাতনের দেহ সৎকার করতে হবে। গৌরী এরকম ভাবে দেহ আগলে বসে থাকলে কি করে হবে? আরে গৌরী, গৌরী ওঠ, ওভাবে বসে থাকিস না। দেখ দেখ গৌরী, দেখ গ্রামের সবাই কি বলছে। আরে সনাতনকে নিয়ে যেতে হবে তো গৌরী। ওঠ ওঠ মা। মা, মা তুমি কি দেখছো মা? তুমি সারা যাও না, দেখতে পাচ্ছ না মানুষটার কি অবস্থা? তুমি দেখতে পাচ্ছ না মা? গৌরী, ও গৌরী, এসব এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি হয়েছে তোর? গৌরী উঠে বলছি আমার সাথে, কি হয়েছে তোর? কি করছিস তুই এসব? আয় উঠে আয়। ওগো, ওগো তুমি কিছু একটা করো, কিছু একটা করো। দেখছো, দেখছো গৌরী, গৌরী কেমন করছে? তুমি তুমি ডাক্তারবাবুকে একটা খবর দাও, ডাক্তারবাবুকে খবর দাও। গৌরীর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা গৌরীকে জোর করো না। আমার মন বলছে মা নিশ্চয়ই ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। না হলে গৌরী কেন এমন করবে? না না, ওকে তোমরা আটকিও না। না না, আটকিও না বললে হয়? ওর মতো লোককে দরদ দেখানোর কি আছে? সনাতন সাপুই পাপ করেছে, তার শাস্তি পেয়েছে। ঠিক তাই, অনেক ক্ষতি করেছে আমাদেরও।
এবার ওর দেহ সৎকার করে ওকে মুক্তি দেওয়া হোক। এই চলো চলো, চলো ওকে। চলো চলো দাঁড়াও! সনাতন কাকাকে কেউ ছবে না। গৌরী কি বলছিস তুই? এ তো ভারী বিপদ হলো। এই নিজে সৎকারটাও করতে দেবে না মনে হচ্ছে। না, এবার জামাই বাবাকে জানাতেই হচ্ছে। না 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 না, এই গৌরীকে আমি যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি, জানেন তো শৈলমা। হ্যাঁ, আমি তো এত রকমের মানুষ দেখেছি, কিন্তু এই গৌরীর মতো মেয়ে আমি আর একটাও দেখিনি। কখন যে কি করছে, কিভাবে করছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অথচ দেখুন, আপনি তো শৈলমা। হ্যাঁ, এই জগৎ তো আপনার ইচ্ছেতেই চলছে শৈলমা। আপনি চাইলে সব ওলট পালট করে দিতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে গৌরীও কম নয়। হ্যাঁ, ওর কর্মকাণ্ড তো মাঝে মাঝে আমার আপনার থেকেও বেশি অদ্ভুত লাগছে। কি বলছো কি তুমি এসব? কার সঙ্গে কার তুলনা করছো তুমি? ওই তুচ্ছ মেয়ের সঙ্গে আমার তুলনা করছো? আমি শৈলমা, আমি মায়ের অংশ। তুমি জানো না, এই গোটা জগতে আমার সঙ্গে কারুর তুলনা করা যায় না, তুমি জানো না? না না শৈলমা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি ভুল বুঝবেন না। আমি আসলে এরকম কিছু বলতে চাইনি। আমি আসলে বলতে চাইছিলাম যে মানে এই যে গৌরী যা করছে তাতে তো আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, তাই না শৈলমা? তাই হ্যাঁ, মানে তাই আপনি একটা বিহিত করুন, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওকে থামানো দরকার শৈলমা। আসলে আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আপনি তাই আপনার চরণে ওঠো ওঠো মাধুরী, ওঠো, এসো এসো। ভয় পেও না, ভয় পেও না। দেখো, যতদিন আমি আমার আশীর্বাদের হাত তোমার মাথার উপরে রেখেছি, ততদিন কি কোনো দুর্ঘটনা আমি ঘটতে দিয়েছি? না তো। তোমার শুধু একটাই কাজ, শুধু আমার কথা মতো কাজ করো, ব্যাস, তাহলেই হবে। তবে হ্যাঁ, আমার কথা মতো কাজ না করলে কি হবে? মা রুষ্ট হবেন, আর মায়ের কোপ যে কখন কার উপর কিভাবে পড়ে তা তো কেউ বলতে পারে না, বলো? না 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 শৈলমা, মায়ের কোপ কেন পড়বে? আপনি যা বলবেন আমি তাই করব, যখন যেটা বলবেন, যেমন যেমন। এখন তো মায়ের কোপ পড়বে গৌরীর উপর। ও যা করছে, এই বাড়াবাড়ি, ওর দুঃসাহস মা কিছুতেই সহ্য করবেন না। শৈলমা, একটা কথা বলবো? কি কথা? ওই গৌরী কাউকে কিছু না বলে চলে গেল কোথায়? সেটা আমাকে জিজ্ঞেস করছো? তাহলে আমি তোমাদের পুষে রেখেছি কিসের জন্য? আমি জানি না কোত্থেকে বা কিভাবে। যত তাড়াতাড়ি সম্ভব গৌরীর খবর আমার চাই, বুঝেছো? তবে হ্যাঁ, ও যে কোথায় গিয়ে থাকতে পারে আমার একটা সন্দেহ আছে ঠিকই। কি সন্দেহ শৈলমা? না আমি ছোটকা, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। গৌরী যেভাবে কেন বেরিয়ে পড়লাম না কিছু বুঝতে পারছি না। শান, এত টেনশন করিস না, দেখবি আমরা ঠিক। হ্যালো হ্যালো, জামাই বাবা জীবন আমি বলছি ভারী বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। দেখো বাবা জীবন, ওই সনাতন সবই মারা গেছে। হ্যাঁ, আর ওই গৌরী কিভাবে ওখান থেকে এখানে এসে ওই সনাতনের দেহ আগলে পড়ে রয়েছে কিছু বুঝতে পারছি না। আমাদের ছুতে পর্যন্ত দিচ্ছে না, আর ওকে ওখান থেকে সরাতেও পারছি না। তো তুমি একটা কিছু করো বাবা জীবন, একটা কিছু করো।
আমরা জানি গৌরী গ্রামে আছে, আমরা বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো এসো বাবা এসো। কি হচ্ছে বলতো শান? হঠাৎ করে গৌরী গ্রামে গেল কেন? জানি না ছোটকা, এর জবাব আমার কাছেও নেই। এর উত্তর মনে হয় একমাত্র গৌরী দিতে পারবে। কেন যে সনাতন সাপুই আত্মহত্যা করলো, আর গৌরী বা ওখানে গিয়ে কেন বসে আছে, আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে দাঁড়া, আমি বাড়িতে একটা ফোন করি। মেয়েটা যে কোথায় চলে গেল, আর এভাবে কাউকে কিছু না জানিয়ে কেন কেন যাবে কেন? দেবতনু ফোন করেছে। ধরো ধরো। হ্যাঁ বলো, কোনো খবর পেলে? হ্যাঁ পেয়েছি, গৌরী গ্রামেই আছে। এক্ষুনি ওর বাবা ফোন করেছিল, উনি জানালেন। আর গৌরী সনাতনের কাছেই বসে আছে। সে কি, ও সনাতনের কাছে বসে আছে কেন? এর বেশি আমরা কিচ্ছু জানি না নন্দী, গ্রামে যাই তারপরে বাকিটা জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি জানিও, রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, গৌরী কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে গেল। আর যে লোকটা ওর ওপর এত বড় অপবাদ দিচ্ছিল, যে ওদের এত বড় ক্ষতি করলো, তার মৃত্যুর খবর পেয়ে গৌরী গ্রামে চলে গেল কেন? কেন সেটা কি এখনো বুঝতে পারছো না মা? আমি এতক্ষণ ধরে যা যা বলছি সেই সমস্ত কথা যে সত্যি, এবার কি বুঝতে পারছো? আমি প্রথম থেকে সবাইকে বলে আসছি যে গৌরীর সঙ্গে নিশ্চয়ই ওই সনাতনের কোনো যোগাযোগ ছিল। তা না হলে তোমরাই ভেবে বলো তো, সনাতনের মতো একজন ভয়ঙ্কর ক্রিমিনাল মরে গেছে, তারপর গৌরী এত চোখের জল কেন ফেলছে, কিসের জন্য? কাউকে কিছু বলা নেই, ক নেই, সোজা একেবারে গ্রামে ছুটে চলে গেল কেন? আমি জানি, আমি খুব ভালো করে জানি তোমরা সবাই এখন কি ভাবছো। কথায় কথায় আমি অকারণে গৌরীর দিকে আঙুল তুলি তাই ভাবছো তো? কিন্তু সত্যি করে বলো তো, এখনো এখানে দাঁড়িয়ে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমরা কি সেটা বলতে পারবে সত্যি কি গৌরীর দিকে আঙুল তোলার কোনো রকম কারণ নেই? হ্যাঁ বলো তো, সত্যি কি তোমাদের মনে এতটুকু সন্দেহ জাগছে না? হ্যাঁ, কি জানি মেয়েটা কেন এমন অবিবেচকের মতো কাজ করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় চলে গেল। আর ও সনাতনের জন্য সেই গ্রামে চলে গেছে। হ্যাঁ, এটা কি বিশ্বাসযোগ্য? কি আশ্চর্য! যে লোকটা ওর সব থেকে বড় ক্ষতি করেছে, তার তো ওর মুখ দর্শন করা উচিত না। ঠিকই বলেছিল বাবা, মনে একবার সন্দেহের বীজ বপন হয়ে গেলে সেটা থেকে অবিশ্বাসের মহীরুহ জন্মাতে পারে। আর এটাকেই এবার আমি আমার হাতিয়ার করে বাকি কাজটা সারবো। গৌরী কেন এরকম করছে? কি কারণ আছে ওর যাওয়ার পেছনে? গৌরী এসব কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেলি গৌরী? না মা, আমি পাগল হইনি, কিন্তু সনাতন কাকার সাথে যেটা হয়েছে এটা একদম ঠিক হয়নি মা। কারণ মা এটা চাননি, মা চাননি যে সনাতন কাকার এমনটা হোক। মা এটা চাননি মানে? কি বলছিস গৌরী? তুই তো বলেছিলিস মা চান সনাতনের শাস্তি হোক। সনাতন কি কম সর্বনাশ করেছে আমাদের? ওর জন্য আমাদের গ্রামের মানুষের উপর কত কি আছে, তোদের কত বড় বিপদ হয়েছে, তারপরেও বলছিস মা চাননি ওর শাস্তি হোক? হ্যাঁ বলছি, কারণ মা এমন মানুষেরই শাস্তি চান যে পাপী, কিন্তু যে নিজের অন্যায় বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, মায়ের পায়ে আশ্রয় নিতে চেয়েছে,
তাকে বা কখনো শাস্তি দেয় না, কখনো না। আমিও দিদি ভাইয়ের সঙ্গে একমত। আমিও মনে করি না যে যতই অন্যায় করুক তাকে মৃত্যুর মতো বড় মা এত বড় শাস্তি দেবেন। আমি জানি সনাতন পাপী, কিন্তু দিদিভাই যখন বলছে তখন ও জেনেই বলছে। কি বলছেন ঠাকুর মশাই? সনাতন তো পাপের ঘরা পূর্ণ করে ফেলেছিল। ও দিনের পর দিন সবাইকে মিথ্যে কথা বলেছিল। শুধু কি তাই? আমাদের কথা নাই ছেড়ে দিলাম, ও তো মায়ের সাথেও ছলনা করেছে। ও শাস্তি প্রাপ্য গৌরী। আজ তুই কেন উল্টো কথা বলছিস? এসব কথা তো তুইই বলেছিলিস, ভুলে গেছিস? না কাকা, আমি কিচ্ছু ভুলিনি। আমি যেমন জানি সনাতন কাকা কি কি অন্যায় করেছে, আমি তেমন এটাও জানি যে শহরে গিয়ে মানুষটা পুরো বদলে গেছিল গো। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিল, মায়ের পায়ে আশ্রয় নিতে চেয়েছিল, মায়ের কাছে ক্ষমা চেয়ে আবার নতুন করে সবটা শুরু করতে চেয়েছিল। তুই সত্যি বলছিস গৌরী? বাবা সত্যি ক্ষমা চেয়েছিল? হ্যাঁ রে পদ্ম, আমি তো সেই জন্যই ছুটে এসেছি। আমি জানি যে মানুষটা নিজে অনুতপ্ত হয়েছিল সে নিজেকে কখনো শেষ করে দিতে পারে না। কিন্তু গৌরী, মানে তোকে তো বাস্তবটা মেনে নিতে হবে। বল, এখন তো সবটা শেষ হয়ে গেছে মা। না মা, একটা মানুষ এভাবে কিছুতেই শেষ হয়ে যেতে পারে না। উফ, এ তো ভারী অসহ্য। এই মেয়েটা তো যেচে পড়ে যত রাজ্যের ঝামেলা নিজের কাঁধে নিয়ে আসে। শোন গৌরী, অনেক হয়েছে, অনেক। তুই ওঠবে। গৌরী, কেন বুঝতে পারছিস না মরা মানুষকে তো বাঁচিয়ে তোলা সম্ভব নয়? এটা কেন বুঝতে পারছিস না গৌরী? চল, ওঠ ওঠ ওঠ, আমাদের অনেক কাজ আছে, চল। না বাবা, বাঁচানো যাবে। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। ছোট ঠাম্মি বলছে যে গৌরীদের কোনো খোঁজ খবর পেলে তুমি? না রে, কি যে হলো মেয়েটার, কেন যে ছুটে গ্রামে চলে গেল কে জানে। অবর্তী, মতি, কিছু খবর পেলে ওখানে কি হচ্ছে? কেন শান কিচ্ছু জানায়নি? মানে ফোন করেনি একবারও? কি হলো বলো না গো। আমি জানি না, তোর কি মনে হয়? হ্যাঁ, আমি কিছু জিজ্ঞেস করলে শান আমাকে বলে দেবে? বলবে না। ও তো কোনোদিন আমাকে মায়ের সেই জায়গাটাই দেয়নি। এই শোন, এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমাকে কিছু জিজ্ঞেস করবি না তো? আমি কিচ্ছু জানি না, আমাকে কিছু জিজ্ঞেস করিস না। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না। তো মাথা গরম কেন করছো? আমি বুঝতে পেরেছি তো, বুঝতে পেরেছি। শৈলমা, শৈলমা বলছি, বর্দি তো কিছুই বলছে না। আসলে ওখানে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যে করেই হোক ওখানে কি হচ্ছে সেটা আমাকে জানতে হবে, জানতেই হবে আমাকে। গৌরীর অনুপস্থিতিতে এখানে এমন কিছু একটা করতে হবে যাতে পরিবারের সকলের মন ওর বিরুদ্ধে বিষিয়ে ওঠে, বুঝেছ? কি বলছিস তুই গৌরী? সনাতন দাকে বাঁচানো যাবে মানে? কে বাঁচাবে সনাতন দাকে? আমি।
বাঁচিয়ে তুলবো সনাতন কাকাকে। আমি বলছি গৌরী পাগল হয়ে গেছে, ওকে বোঝাও গৌরীর মা। ও মরা মানুষকে বাঁচিয়ে তুলবে? কি কাণ্ড! এই গৌরী, তুই সত্যি বলছিস রে? তুই আমার বাবাকে বাঁচিয়ে তুলবি? হ্যাঁ পদ্ম, আমাকে সনাতন কাকাকে বাঁচিয়ে তুলতেই হবে। ঠাকুরমশাই, সামলাও তোমার নাতনিকে। পদ্মর না হয় শোকে মাথা খারাপ হয়ে গেছে, তাইও গৌরীর কথায় বিশ্বাস করছে। কিন্তু গৌরীর কি হলো? ও কেন এরকম বলছে? দেখো, আমার দিদি ভাই যখন বলছে তখন একটা কিছু ভেবেই বলছে। আমি বিশ্বাস করি আমার দিদি ভাইকে। এ তো অদ্ভুত ঝামেলা হলো। কি করে মরা মানুষকে ফিরিয়ে আনতে পারে? এসব বলছে গৌরী, কিছুই তো বুঝতে পারছি না। মা গো, যে যাই বলুক মা, আমি তো জানি তুমি সনাতন কাকাকে এভাবে শাস্তি দেবে না মা। তুমি আমাকে পথ দেখাও মা। আমি জানি মা, আমি জানি সনাতন কাকা অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, কিন্তু সনাতন কাকার থেকেও বড় পাপী এ জগতে রয়েছে মা। যারা সনাতন কাকাকে ধরে নিয়ে গেছে, আমার মন বলছে মা, তারাই সনাতন কাকাকে বিষ দিয়েছে। এসব কি বলছে গৌরী? কারা বিষ দিয়েছে সনাতন দাকে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। শুধু এটুকু জানি যে তোমার মেয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে। এই গ্রামের লোকেরা ঠিকই বলছে, ঠিক বলছে সুজাতা, ওকে ডাক্তার দেখাও, না তো ওই শ্বশুর বাড়ি থেকে না তোমার মেয়েকে তাড়িয়ে দেবে। মা, তাহলে যারা সনাতন কাকাকে বিষ দিয়েছে তারা তো আরো অনেক বড় পাপী মা। আজ সনাতন কাকার এই অবস্থা করেছে, কাল যে অন্য কারোর ক্ষতি করবে না সেটা কে বলতে পারে? এরাই তো আসল অসুর মা। আর অসুর বিনাশে তো তুমি সব সময় এগিয়ে এসেছো। ওদের আটকাতে হবে মা, ওদের যেভাবেই হোক আটকাতে হবে। ওরা যা চায় তাতে ওদের সফল হতে দেওয়া যাবে না মা। সমূলে ওদের বিনাশ করতে হবে, এই পাপের শিকড় উপড়ে ফেলতে হবে। শিকড়? হ্যাঁ, শিকড়ই তো, এটাই তো উপায়।